আমি দ্বিতীয় সোর্স হিসাবে আমি বলবো আপনাদেরকে হাদিস মুবারাকা থেকে আমি কিছু রেফারেন্স আপনাদেরকে দিতে চাই যে না শবে বরাতের অস্তিত্ব হাদিস মুবারাকায়ও আছে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সহ আপনি শুনলে অবাক হবেন, শবে বরাতের ব্যাপারে একটি নয় দুটি নয় প্রায় 23টির মতো হাদিস আছে। আল্লাহু আকবার বলেন। একটি নয় দুটি নয় 23টি 23টির মতো হাদিস রয়েছে। কিছু হাদিস আছে সহিহ, কিছু হাদিস আছে হাসান, কিছু হাদিস আছে হাসান লাগাইরিহি, কিছু হাদিস আছে দয়ীফ, কিছু হাদিস আছে দয়ীফ জিদ্দান, সব মিলে প্রায় 23টির মতো হাদিস। এবং হাদিসগুলো বর্ণনা করেছেন প্রায় 15 জন সাহাবী। আল্লাহু আকবার বলেন। যেখানে রাবিগুলো যদি আপনি দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো রাবি তিনি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা আল আশআরী, তারপরে আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ এইরকম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সহ 15 জন বিখ্যাত জলিলুল কদর সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। তারপরও মন ভরে না, তারপরে বলে দলিল নাই নাই নাই। আমি সর্বপ্রথম যে হাদিসটি বর্ণনা করব, এই হাদিসটি প্রায় 7 জন সাহাবী একই অর্থে বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট ছিলেন। আমার রাসূলের বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল। এটি সহিহ ইবনে হিব্বানের 12তম খণ্ডের 481তম পৃষ্ঠার 5665 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লেখা। তারপরে আপনি হাদিসটি পাবেন মুজামুল কাবির লিত তবরানী 20তম খণ্ডের 108তম পৃষ্ঠার 5215 নম্বর হাদিসের মধ্যে, বাইহাকি শুআবুল ঈমান 5ম খণ্ড 272 পৃষ্ঠা 6628 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিসটি রয়েছে। মাজমুউস সাওয়ায়েদের মধ্যে, হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লামা ইমাম আবুল আসিম তিনি হাদিসটিকে উল্লেখ করেছেন। এছাড়াও জগৎ বিখ্যাত যত মুহাদ্দিস তারা এই হাদিসটিকে বর্ণনা করেছেন। ইভেন আপনি শুনলে অবাক হবেন, সিহায়ে সাত্তার কিতাবের মধ্যেও হাদিস রয়েছে শবে বরাতের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। সেই হাদিসটি হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইয়াতালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। ইয়াতালিউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের, সেই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার মাখলুকাতের পর রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবং শবে বরাতের রাতে, মধ্য শাবানের রাতে আল্লাহ সবাইকে মাফ করেন। মাফ করেন না 2 শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, লা তুশরিক বিল্লাহ, শিরককারীকে আল্লাহ ক্ষমা করেন না। আর দ্বিতীয় জনকে আল্লাহ ক্ষমা করেন না যারা মুশাহিন, হিংসুক, হিংসুককেও আল্লাহ ক্ষমা করেন না। মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে এই রাতে ক্ষমা করেন না। মুদমিনুল খামরে, মদ পান যারা করে তাদেরকে ক্ষমা করেন না। সুদখোরকে ক্ষমা করেন না, ঘুষখোরকে ক্ষমা করেন না, বেপরদাগিরি বেহায়াপনা করে যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। জেনাকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা দুর্নীতি করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা জনগণের টাকা আত্মসাৎ করে আল্লাহ তাদেরকে এই রাতে ক্ষমা করেন না। যারা অপরের হক নষ্ট করে আল্লাহ তাদেরকে এই রাতে ক্ষমা করেন না। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এই রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাহলে এই সমস্ত অপরাধগুলো থেকে যারা জালেম আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। এই সমস্ত অপরাধগুলো থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে খালেস তওবা করলে শবে বরাতের রাতে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? এই হাদিসটির ব্যাপারে শেখ নাসিরউদ্দিন আলবানী, আমাদের আহলুল হাদিস ভাই যারা আছেন তাদের মান্যবর একজন ব্যক্তি শেখ নাসিরউদ্দিন আলবানী, তার লেখা বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিসিস সাহিহা 3য় খণ্ডের 135তম পৃষ্ঠার 1145 নম্বর হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন,
এটা হাদিস, হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ হাদিস। আল্লাহু আকবার। শবে বরাতের ব্যাপারে যদি একটি হাদিসও সহিহ থাকে, আমার তো বুঝে আসে না কেন তারা হাদিসগুলোকে মানতে চায় না। আপনাদের নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলে দিলেন এই হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ আহমদ 55 খণ্ডে 55 খণ্ডে বিশাল ভৈরবের কিতাব 39,000 হাদিস আছে, সেখানে 6,642 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইসনাইন মুশাহিন ওয়া কাতিলিন নফস। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আর হিংসুক, এদেরকে ছাড়া আল্লাহ শবে বরাতের রাতে সবাইকে maaf করে দেন। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে সহিহ বলেছেন। শুধু মুহাদ্দিসিনে কেরাম কেন, আপনাদের মুরব্বি শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলে দিয়েছেন, কুলতু ওয়া হাযা ইসনাদুন লা বাসা বিহি ফিল মুতাবিআত ওয়াশ শাওয়াহিদ ওয়া ক্বালা আল হাইসামি ওয়া ইবনে লাহিয়া। তিনি সুন্দর করে বলেছেন ওয়া ক্বালা হাফিজ মুনজিরি ওয়া ইসনাদুহু লাজ্জিন। তিনি আরো বলে দিয়েছেন যে এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। সিলসিলাতুল হাদিস সহিহা 3য় খণ্ড 336তম পৃষ্ঠার মধ্যে এই হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে একটা হাদিসকে সহিহ পেলাম, আরেকটি হাদিসকে হাসান পেলাম। আল্লাহু আকবার বলেন। কাসির ইবনে মুররা আল খাদরামি তিনিও কাসির ইবনে মুররা আল হাদরামি খুব চমৎকার করে আরেকটি হাদিস কোট করেছেন। সেই হাদিসটি রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 7923 নম্বর হাদিস। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি, যিনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, দাদা ওস্তাদ। আল্লাহু আকবার বলেন। তোমরা তাদের কিতাবগুলো পড়ো না। শুআবুল ঈমান বাইহাকি 3831 নম্বর হাদিস। এই হাদিসটিকেও হাসান বলেছেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিআহলিল আরদি ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি স্পষ্ট করে বলে দিয়েছেন। ঠিক এরকম হাদিস রয়েছে আরো অসংখ্য সাহাবী থেকে। আরেকটি হাদিস আমরা কোট করব যেটি জামে তিরমিজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জামে তিরমিজি, ইমাম বুখারী যেমন তার লেখা কিতাব বুখারী যেমন জামে কিতাব, ঠিক জামে তিরমিজিও জামে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেখানে ইমাম তিরমিজির জামে তিরমিজি তেলাওয়াত করা হয়, ওই জায়গায় কেমন যেন আমার নবীজি নিজে উপস্থিত থেকে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। সেই হাদিসটি হযরত উরওয়া তিনি উম্মুত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, প্রথম খণ্ড 156তম পৃষ্ঠার 739 নম্বর হাদিস। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি বাব লিখেছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। এই নিয়ে বাব দিয়ে হাদিস এনেছেন তিনি। হাদিসটি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। আম্মা জানা আয়েশা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি ফাকালা কুনতা তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা السماء الدنيا ويغفر لأكثر من عدد شهر غنم كلب। الله أكبر। আম্মা জানা আয়েশা বলেন, আমি এক রাতে আল্লাহ নবীকে ফাকাতু, আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেলার পরে নবীজিকে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে আমি এক পর্যায়ে গেলাম, ফাইদা হুয়া বিল বাকি। আল্লাহ নবীকে আমি দেখলাম নবীজি জান্নাতুল বাকিতে দুটো হাত তুলে তিনি দোয়া করছেন, মুনাজাত করছেন, রোনাজানি করছেন। আল্লাহু আকবার বলেন। ফাকালা, নবীজি তখন আমাকে দেখে বললেন, আকুনতে তাখাফিনা আইয়াগিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু। ওরে আয়েশা, তুমি কি মনে করেছিলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে? তুমি কেমনটি মনে করেছো? তখন আম্মা জানা আয়েশা বলেন,
কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, আমি মনে করি না আপনি আমার প্রতি জুলুম করবেন, বরং আমি মনে করেছি আপনি মনে হয় আপনার তো আরো অন্যান্য 10 জন স্ত্রী আছে, মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন মনে হয়, এজন্য হুজুর আমি টেনশন করছিলাম। ফাকার নবীজি বলেন, এ আয়েশা, এ আয়েশা, রে আয়েশা, শোনো আজকের রাতটা কি রাত, একটু শোনো। কেন আমি নবী জান্নাতুল বাকিতে কেন আমি গেলাম গভীর রজনীতে? আয়েশা শোনো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা রহমত বারাকাতের ডালিয়া আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা পাঠায় দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার একবারে আল্লাহ তাআলা মধ্য শাবানের দুনিয়ার কাছে আল্লাহ তাআলা আকাশে অবতীর্ণ হন, আকাশে আল্লাহ অবতীর্ণ হয় না, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আল্লাহু আকবার বলেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদের শারগানামি কালবিন, এবং বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি ছিল, আল্লামা মোল্লা আলী কারি সহ মুহাদ্দিসিন কিরাম বলেছেন বনু কাল গোত্রের প্রায় একটি নয় দুটি নয় 70,000 ভেড়া বকরি ছিল। কত হাজার? সবাই বলেন কত হাজার? আরো যারা বলেন কত হাজার? 70,000 ভেড়া বকরি ছিল। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রে যুবক তুমি শুনে নাও, ও আমাদের প্রিয় আলে হাদিসের বন্ধুগণ তোমরাও একটু শুনে নাও, যারা শবে বরাত মানো না তোমরা একটু শুনে নাও, যারা শবে বরাতের রাতে প্রথম ওয়াক্তে এশার নামাজ পড়ে মসজিদের মধ্যে বড় করে তালা ঝুলাই দিয়ে বলো এই রাতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন। না না না, রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী এই রাতে ঘুমিয়েছিলেন না, বরং এই রাতে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গিয়ে রোনা জারি করেছেন। আল্লাহু আকবার। আর বলেছেন আয়েশা বনু কাল গোত্রের 70,000 ওই যে ভেড়া বকরি, এটা মুহাদ্দিসদের বক্তব্য, ওই 70,000 ভেড়া বকরির গায়ে যতগুলো লোমকূপ আছে পশম আছে ওই পরিমাণ গুনাহগার, এরা তো অধিক সংখ্যক গুনাহগার উম্মত আল্লাহ শবে বরাতে রাতে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি বলেন ওয়াফিল বাবে নবী বকর সিদ্দিক হাদিসু আয়েশা লা নারফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ ওয়া সামিতু মুহাম্মদ আল ইসমাইল বুখারী ইদাফু হাযাল হাদিস ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে আবি কাসীর লাম ইয়াসমা মিন উরওয়াতা ওয়াল হাজ্জাজ ইবনে আরতাতা লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে আবি কাসীর। আল্লাহু আকবার। মুহাদ্দিসরা কেন বলেছেন এই হাদিসটিকে কেউ কেউ বলেছেন দয়ীফ, ইমাম বুখারী এটাকে দয়ীফ বলেছেন। জুমলাতুল কওল শেখ আলবানী বলেছেন জুমলাতুল কওল। শুনো না তোমরা, ইন্নাল হাদিস বিমাজমু'i হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। আল্লাহু আকবার বলেন। তারা অনেক হাদিসকে সহিহ বলেছেন সন্দেহাতীত ভাবে। সুতরাং আমরা আমার রাসূলের হাদিসগুলোকে বলতে কোনো বাধা আছে? যারা বলেন বাধা আছে, আমি ধরে নিলাম হাদিসটি দয়ীফ। হাদিসটি যদি দুর্বল হয় তাতেও কোনো আপত্তি নাই, কারণ ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে শরহুল আরবাঈন কিতাবের প্রথম খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন দয়ীফ হাদিস এটি আমলযোগ্য। তিনি বলেছেন ওয়াত্তাফাকা উলামা আলা জাওয়াজিল আমাল বিল হাদিস দয়ীফ ফি ফাদাইলিল আমাল। ফজিলতের ক্ষেত্রে দয়ীফ হাদিস দ্বারা এটা যদি আমল করতে চায় আমল করতে পারবে। ফজিলতপূর্ণ আমলের জন্য দয়ীফ হাদিস সনদযুক্ত হাদিস দলিল হিসেবে গ্রহণ করা এটি জায়েজ। আল্লাহু আকবার বলেন। قد اتفق العلماء على جواز العمل قد اتفق العلماء علماء کرام গণ ইত্তেফাক হয়েছেন আলা জাওয়াজিল আমাল আমল করা জায়েজ হওয়ার ব্যাপারে। কিসের? বিল হাদিসের দয়ীফ দুর্বল হাদিসের দ্বারা ফি ফাদাইলিল আমাল ফজিলতের ক্ষেত্রে আমলের ফজিলত প্রমাণ করার জন্য দয়ীফ হাদিস দিয়ে দলিল দিতে কোনো বাধা নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি হাশে ইবনে মাজার মধ্যে বাবু মাজা ফি লাইলাতুন নিসফি মিন শাবান এখানের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন قال الامام جلال الدين السيوطي انهم اجمعوا على جواز العمل بالحديث الضعيف في فضائل الاعمال। ইমাম শাওকানি বলেন قال الامام শাওকানি في كتابه نيل الاوتار لا سيما في فضائل الاعمال। সমস্ত মুহাদ্দিসগণ বলেছেন ফজিলতের ক্ষেত্রে দয়ীফ হাদিস এটা গ্রহণযোগ্য। আল্লাহু আকবার। এই ফজিলতের ক্ষেত্রে দয়ীফ হাদিস কি গ্রহণযোগ্য? কি বলেন গ্রহণযোগ্য হবে না? আমার দেশের একদল আলেম
একদল আহলে হাদিসের ভাই বলেন, আমার দেশের কিছু যুবকরা বিদেশে পাড়ি দিয়ে ওরা বলে মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, কুয়েত গেলাম, কাতার গেলাম, আবুধাবি গেলাম, লন্ডন গেলাম, বহু রাষ্ট্রের কথা বলে। ওরা বলে মক্কা মদিনা তো ইসলামের প্রাণকেন্দ্র, ওইখানে তো শবে বরাত নাই। বলে 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 মনে রাখবেন, ওইখানে শবে বরাত ছিল কি ছিল না আপনি প্রমাণ করে দেখেন। আখবারু মক্কা লে কদিমিদ দাহরি ওয়া হাদিসিহি, কিতাবের নাম আখবারি মক্কা, ইমাম ফাকিহের লেখা, তৃতীয় খণ্ড 84তম পৃষ্ঠার মধ্যে বলে দেওয়া হয়েছে, যাকারা যুকেরা আমাল আহলি মক্কা লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া ইজতিহাদিহিম ফিহা লিফাদলিহা, মক্কার অধিবাসীদের শাবানের মধ্যজনের আমল ফজিলত অর্জনের লক্ষ্যে তাদের প্রচেষ্টা, এই নিয়ে তারা বলে দিয়েছেন আহলু মক্কা, মক্কাবাসীরা তারা ওই রাতে বেশি বেশি করে তওয়াফ করত, দান সদকা করত, নেক আমল করত। আল্লাহু আকবার বলেন। এটা আখবারে মক্কার মধ্যে ইমাম ফাকিহি তিনি এটাকে নকল করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আর নকল করতে কোনো বাধা আছে? ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে তিনি বলেছেন শবে বরাত এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। আল্লামা মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে তিনি তিরমিজির হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন শবে বরাতের হাদিস এটা সহিহ হাদিস রয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবা, আপনি শুনলে অবাক হবেন, শাইখুল ইসলাম নামে পরিচিত, আল্লামা শাইখুল ইসলাম নামে পরিচিত ইমাম ইবনে তাইমিয়া, এওরা যাকে ইমাম মানে ইবনে তাইমিয়া তার ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে তিনি বলেছেন শবে বরাতের রাতের আমল আছে, নামাজ আছে, পরের দিন দিনের বেলা রোজা আছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি এটা পালন করতে চাই কি চাই না? কি বলেন? চাই। শাইখুল হাদিস, আরে বাবা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরি আলেম, তিনি তো খুব বেশি আগের যুগে নয়, 700 বছর আগেও তিনি বলে দিয়েছেন শবে বরাতের আমল এটা প্রমাণিত। শবে বরাতের আমল কি? সবাই বলেন শবে বরাতের আমল কি? প্রমাণিত। তার এটা ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 631 পৃষ্ঠা 632 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন শবে বরাতের রাতে তোমরা নামাজ পড়বে, অতিরিক্ত নফল নামাজ পড়বে, তোমরা আমল করবে, দোয়া করবে, দান সদকা করবে। কারণ রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহু আকবার বলেন, ইমাম শাফি নকল করেছেন তার কিতাবুল ইমাম শাফি তিনি যিনি আল্লাহর কোরআনে ইজমার দলিল খুঁজতে গিয়ে যিনি 300 বার আল্লাহর কোরআনটাকে খতম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন 5টা রাতের দোয়া আমার আল্লাহর দরবারে কখনো মিসিং হয় না, 5 রাতের দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। 5 রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। তার মধ্যে 2 ঈদুল ফিতর রাতের দোয়া, ঈদুল আজহা রাতের দোয়া, আরেকটা হলো লাইলাতুল নিসফ মিন শাবানের দোয়া, লাইলাতুল কদরের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো জুমা রাতের দোয়া। এই দোয়াগুলো আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। ইমাম জাইনুদ্দিন ইবনে রজব দামেশকি তিনিও বলে দিয়েছেন তোমরা শবে বরাতের রাতে আমল করবে, বিশেষ করে 13, 14, 15 তোমরা আইয়ামে বীজের রোজা পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এগুলো পালন করব। কি পালন করব না? লাতাইফুল মাআরিফ 151তম পৃষ্ঠা থেকে 157 পৃষ্ঠা পর্যন্ত 6 পৃষ্ঠা ব্যাপী সেখানে আলোচনা এসেছে। ইমাম ইবনুল হজ আল মাদখাল কিতাবে 737 হিজরি আলেম তিনিও কিন্তু শবে বরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার কিতাবের মধ্যে আল মাদখালের প্রথম খণ্ড 299তম পৃষ্ঠা এবং 313 পৃষ্ঠার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ বিআইয়ামিস সানা, যার উর্দু অনুবাদ করেছেন মুমিনকে মাহ ওয়া সাল, এই নামে তিনি বলেছেন শবে বরাতের রাতে তোমরা ইবাদত বন্দেগী করবে, দিনের বেলায় তোমরা সিয়াম পালন করবে। কি বলেন? আমরা পালন করতে পারি না? এটা মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 353 এবং 363 10 পৃষ্ঠা ব্যাপী আলোচনা হয়েছে শবে বরাতের আমল নিয়ে, শবে বরাতের ফজিলত নিয়ে। কি বলেন? আমরা পালন করব? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। শবে বরাতের রাতে আমাদের আমল করতে কোনো বাধা আছে? আল আসরারুল মারফুয়া আল্লামা আব্দুল হাই লাখনবী 80 এবং 80 থেকে 85 পৃষ্ঠা 5 পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করে বলেছেন শবে বরাতের রাতে আমল রয়েছে। মারাকিল ফালা শরহে নুরুল ইজা কিতাবের 219 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের আলোচনা এসেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা কি এই বিষয়গুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? আপনি শুনলে অবাক হবেন, অবাক হবেন। আমাদের দেশের আমাদের আশরাফ আলী থানভী সাহেবের দেওবন্দি ওলামা একরাম যারা ভক্ত তারা অবশ্য শবে বরাত পালন করে। তার লেখা একটা কিতাব তিনি বলছেন
জাওয়ালুস সিনা আন আমালিস সানা, সাল বহর কে মাসনুন আমল, এই কিতাবের 17তম পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন শবে বরাত উপলক্ষে দান খয়রাত করা, খাবার দাবার আয়োজন করা, অন্য কিছু পাকিয়ে মুর্দেগানদের ইসলামের সবার উদ্দেশ্যে বক্সানোতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দেশের কিছু ভাই এখন বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা করা যাবে না, হালুয়া রুটিকে মুখ্য মনে করা যাবে না, কিন্তু ওই রাতে যদি কেউ ভালো স্পেশাল খাবার রান্না করে খায় ইসলামের সবার উদ্দেশ্যে কোনো বাধা নাই। এটা আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন।